প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত কয়েকটি ক্লাসে কিন্তু আপনাদের দেখাইছিলাম কিভাবে আপনারা হাত ফ্রি করবেন, কিভাবে আপনি বৃত্ত দিবেন, কিভাবে রেখাগুলি দিবেন। পর্যায়ক্রমে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আপনার হাত ফ্রি হলে আপনি অবশ্যই অনেক সুন্দর সুন্দর ছবি অঙ্কন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে একটি দৃশ্যে কিছু অংশ। একটি দৃশ্য অঙ্কন করতে গেলে আমাদের কিন্তু একটি ঘর, একটি গাছ, এগুলি বা আরো আনুষঙ্গিক অনেক কিছু দিয়েই একটি দৃশ্য অঙ্কন করতে হয়। এখন আমরা প্রাথমিকভাবে একটি ঘর এবং একটি গাছ কিভাবে ড্রয়িং করতে হয় এই বিষয়ের উপরে আপনাদেরকে একটু ধারণা দেব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও কিন্তু আমরা এই ক্লাসগুলি নেওয়া হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী এখনো অনেক দুর্বল, সেজন্য কিন্তু আমরা নতুন করে আবারও আপনাদেরকে এই ক্লাসগুলি আপনাদের শেখার সুবিধার্থে আমরা কিন্তু এই ক্লাসগুলি করছি। দেখেন, আমরা একটি গাছ কিভাবে অঙ্কন করব সেটি একটু খেয়াল করবেন। আমরা যদি দুটি রেখা দেখেন, এই রেখা দুইটি এমন ভাবে দিচ্ছি উপরের দিকে চিকন, নিচের দিকে এসে একটু মোটা হয়ে গেছে। এখানে চিকন আছে আর এখানে একটু মোটা আছে। তো গাছ কিন্তু একেবারে সরল রেখায় হয় না, এটি কিন্তু বক্ররেখায় হয়। অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন ভাবে আপনারা এরকম আঁকা বাঁকা করে এই রেখাগুলি দিতে পারবেন। আপনার সুবিধা মতো আপনারা এই রেখাগুলি ব্যবহার করতে পারবেন। এটা দেওয়ার পরে আপনি যখন নিচে এসে যখন এই শিকড়গুলি দিবেন মাটিতে, এটি খেয়াল করে দেখবেন। দেখেন, আমি একটি সরল রেখা দিয়ে নিলাম, একটি লাইন টেনে নিলাম। এই লাইন টানার পরে আমরা কিন্তু এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমরা রাউন্ড করে এই রাউন্ডের সাথে আমরা মিশাই দিছি। একইভাবে আমরা এপাশেও তাই করব। একইভাবে আমরা এই রেখার সাথে আমরা মিশাই দেব। এই মিডিলে আমরা দুইটি পয়েন্ট করে নিয়ে আমরা এটি ঠিক এইভাবে ইউ মতো করে আমরা একটি দিয়ে নেব। আর এখান থেকে আমরা এই ঘোরায় এটাও এইভাবে ঘোরায় দিয়ে দেব। দেখেন, আমাদের গাছটি কিন্তু এখন মনে হচ্ছে, এটা যদি আমরা একটু এই টিপ করে দিই, গাছ কিন্তু এই শিকড় মনে হচ্ছে মাটির ভিতরে চলে গেছে। এখান থেকে এটি আর একটি শিকড়, সরাসরি সামনের সামনে শিকড়, এটি দুই পাশে দুইটি। অনেক শিক্ষার্থী কিন্তু এটি কিভাবে করেন, অনেক শিক্ষার্থী সমস্যা হয়, আমি সেই সমস্যাটা একটু দেখাই। কারণ এই সমস্যাগুলি যখনই হয় তখনই আপনাদের এই ছবিগুলি আসলে ছবির মতো হয় না। অনেক শিক্ষার্থী এই শিকড়গুলো ঠিক এইভাবে দিয়ে দেন, এইভাবে শিকড়গুলি দেন। তো এইভাবে শিকড় দিলে তো আসলে মাটিতে আসলে এইভাবে থাকবে না। মাটিতে থাকলে এটি কিন্তু একদম পাতানো থাকবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য কোনো অবস্থায় আপনারা এইভাবে দিবেন না। এখন দেখেন, আমরা পাতাগুলি কিভাবে ব্যবহার করব। এখান থেকে আমরা যদি দুই পাশ থেকে যদি আমরা ডাল দেই, দেখেন দুইটি রেখা দিলাম, এটার সাথে মিশাই দেব, এটার সাথে মিশাই দেব।
মাঝখানে একটি দিব, তাহলে এখানে একটি ভি মতো করে এইভাবে দিলে এর নিচ থেকে আমরা এইভাবে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের গাছের যত উপরের দিকে যাবে তত কিন্তু এগুলি চিকন হবে আর নিচের দিকে মোটা থাকবে। অর্থাৎ এখানে দেখেন চিকন, আবার এখানে এসে আরেকটু মোটা হয়েছে, এখানে চিকন আর এখানে এসে একটু মোটা হয়েছে, এইভাবে রাউন্ড হয়ে নেমে যাবে। এখন আমাদের পাতার অংশগুলি দরকার। পাতার অংশটি আপনারা একটি বৃত্ত দিয়ে নেন, এই মিডিল করে একটি এরকম বৃত্ত দিয়ে নেন, এর এখানেও একটি বৃত্ত দিয়ে নেন, আর এর মাঝখানে একটি এরকম বৃত্ত দিয়ে নেন। তাহলে তিনটি ডালের তিনটি বৃত্তই আমাদের এই গাছের পাতার যে অংশ সেগুলি কিন্তু আমরা দেখাতে পারি। এখন এখানের একটি বিষয় আছে, দেখেন তিনটি বৃত্ত দিছি, একটা বৃত্ত আরেকটা বৃত্তের উপরে, কিন্তু আমরা যখন পাতা দেখাবো তখন এই ডালটা যদি সামনে দেখায় তখন এই বৃত্তটি আমাদের পুরাটাই তখন নিতে হবে। আর যদি এই ডালটা ওই পাশে দেখায় তখন এইটা সামনে দেখায় উপরের এইটা, তখন কিন্তু এইটা আমাদেরকে হাইলাইট করতে হবে, এটা মুছে দিতে হবে। আর যদি এইটা সামনে দেখায় তখন কিন্তু এইটা নিতে হবে আর এইটা মুছে দিতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এইটা মুছে দিলাম, তাহলে কি হলো, আমাদের পাতার এই অংশটি যেহেতু আচ্ছা, এটা কিন্তু এবার পিছনে চলে গেল। যদি মনে করি এটাও আমি সামনে দেব একইভাবে, তাহলে আমাকে এইটা মুছে দিতে হবে। অর্থাৎ এই বৃত্তের যে অংশ আছে সেই অংশগুলি মুছে দিতে হবে। এখান থেকেও আমরা দেখেন, এটা কিন্তু গাছের পাতা কিন্তু এরকম উঁচু নিচু এলোমেলো হয়, এটা কিন্তু একেবারে এরকম ভাবে গোল হয় না। এটা তো আপনারা নিশ্চয় বোঝেন, এটা তো আপনাদের বোঝার অবকাশ নাই। এখন দেখেন এবার এইটা তাহলে কি হলো, গাছের এই উপরের অংশ কিন্তু আমাদের পিছনের দিকে অর্থাৎ ওই পাশের থেকে দেখা যাচ্ছে, আর এই দুইটা ডাল সামনে দেখা যাচ্ছে। এখন যদি আমি মনে করি এই ডালটি পিছনে দেব, তখন আমাকে কি করতে হবে দেখেন, সেটাও আপনাদেরকে দেখাই। আমি এই অংশটি মুছে ফেলব, তখন আমরা এইটাকে সামনে নিয়ে আসবো। এইভাবে, তাহলে এই পাতার এই অংশ এটা কিন্তু একেবারে পিছনের দিকে চলে গেল। এইবার ডালের ক্ষেত্রে তখন আমরা এখানে কি দেখাবো, এখানেও দেখানোর বিষয় আছে, এইটা সামনে আসছে, তাহলে আমাদেরকে এটা এই সামনের এই পার্টটি আমাদের এইভাবে দেখাতে হবে, কারণ এটি সামনে আছে, এইটা তখন ঢেকে যাচ্ছে। আর এইটা হচ্ছে এইটা সামনে আছে এইটা পিছনে আছে, তাহলে কি করতে হবে আমাদের, এই ডালটা আমাদেরকে এখান থেকে এই ডালটা পুরো দেখা যাবে, এইটা ঢেকে যাবে। খেয়াল করেন আমরা ডালটি কিভাবে সেটিং করছি, এইটা খেয়াল করবেন। আমরা কিন্তু পাতা কিভাবে দেব, পাতা এই অংশগুলি আমরা কোনভাবে দেব তার উপরে নির্ভর করছে কিন্তু আমাদের এই ডালের অংশগুলি।
এখন প্রাথমিকভাবে আপনারা এইভাবে গাছগুলি ড্রয়িং করেন, সুন্দরভাবে ড্রয়িং করেন, করার পরে আপনারা এই গাছের মধ্যে আপনারা শেড ব্যবহার করেন। এখানে একটা শেড ব্যবহার করেন। এখানে একটা এভাবে এখন দেখেন আপনারা কিন্তু এই যে অংশটা, এই ডালটা পিছনে দেওয়ার কারণে কিন্তু আমাদের এই অংশটা সামনে চলে আসলো, এইটা পিছনে চলে গেল। যদি আমরা এইটা এইভাবে দেখাতাম আর এইটা যদি পিছনে দিতাম, তখন কিন্তু এইটার মতো করে আমাদেরকে একইভাবে এটা সামনে আসতো। তাহলে আমরা কিন্তু এটা এই ডালটা পিছনের দিক থেকে দেখাইছি, আর সেই জন্য কিন্তু আমাদের এই রেখাটি পুরোটাই এইভাবে হবে। তাহলে আমরা একটি গাছের ড্রয়িং কিভাবে করব সেটি কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে কিভাবে আপনাদেরকে এই ড্রয়িং গুলো করতে হবে। এবার দেখেন গাছটি একেবারে সোজা সরল রেখা, এরকম সোজা সরল রেখায় কিন্তু আমরা দেব না। আমরা কিন্তু এটাকে বিভিন্ন ভাবে এরকম চিকন মোটা করে বেশ একটা, যেহেতু গাছ আমরা সব সময় দেখে থাকি, আমাদের ধারণা থাকার কথা গাছের, সেই জন্য আমরা কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে যে আমাদের এই গাছগুলো আসলে কেমন হয়। তাহলে আমরা এইভাবে ছোট ছোট করে এই রেখাগুলি আমরা আস্তে আস্তে দিয়ে এই গাছের ড্রয়িংটি শেষ করব। এখন বিষয় হচ্ছে ড্রয়িং আমরা কিভাবে করব না করব সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, কিন্তু শেড যেটি দেব আমরা, আলো ছায়া দেব, সেই আলো ছায়াটি কিন্তু আমরা পরবর্তীতে দেখে নেব। অবশ্য আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ অনেক শিক্ষার্থী এখনো ড্রয়িং এ দুর্বল আছে। তো সকলের জন্য এই ড্রয়িংটি আসলে এই মুহূর্তে দরকার আমাদের, আর সেই জন্য আপনারা ড্রয়িংটি সুন্দর করে করে নেন। আর যে সকল শিক্ষার্থীরা আপনি ড্রয়িং সহ স্কেচ করতে পারবেন, বা আপনি যদি মনে করেন যে আমার ড্রয়িংটি আমি পারবো, আমি স্কেচও করতে পারবো, আপনি করে পাঠাতে পারেন, অসুবিধা নাই। কিন্তু মূলত আপনাদের দরকার ড্রয়িংটি সুন্দর করা। একটি ছবি যদি আমরা সুন্দর করে ড্রয়িং না করতে পারি, তাহলে আমাদের আলো ছায়া বলেন, কালার বলেন, দিয়ে কিন্তু আপনি সেটা সুন্দর করতে পারবেন না। তাহলে সর্বপ্রথম আপনাকে কিন্তু ছবিটি আঁকা শিখতে হবে। কিভাবে এই ছবিটি অঙ্কন করবেন এইটাই কিন্তু আপনার প্রথমেই দরকার। এখন দেখেন এই গাছ বলে কথা, যে কোনো গাছ যখন আমরা ড্রয়িং করব, তখন যদি আমি মনে করি এখানে আমি আরো কিছু ডাল দেখাবো, এখান থেকে যদি ডাল বের করে দিতে চাই, দুই দিক থেকে এরকম ভাগ করে আমরা দিতে পারি। আর এখান থেকে যদি একটা ভি মতো করে দেই, দিয়ে এটা আলাদা এটা আলাদা যদি করে দেই, দেখেন এখানে কিন্তু একটু মুছে দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই জন্য আমরা ড্রয়িংটি শিখে নেব আগে, পরবর্তীতে অবশ্যই আমরা স্কেচ করব।
দেখেন এখানে কিন্তু আমরা দুইটা ডাল আবার ভাগ করে দিলাম। যদি মনে করি এখানে আমি এরকম দুইটা ডাল দেব, একইভাবে এখানে একটু এরকম ভি মতো করে দেন, এটা এইভাবে দেন, এই দেখেন এখানেও কিন্তু আমাদের আরো দুইটা ডাল চলে আসবে। যদি মনে করেন আমি এখান থেকে হালকা চিকন ডাল দেখাই দেব, দেখেন এটা কিন্তু আমাদের যখন আমরা কালার করব সেই কালারের মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে এরকম ভাবে দেখাই দিতে পারি। বিভিন্ন ডাল পাতার ভিতর থেকে ডাল দেখা যায়, অনেক সময় সামনের থেকে ডাল দেখা যায়। এখানে যদি আমরা ভাগ করি তো একইভাবে আমরা প্রথমে আমরা একটা ভি মতো উপরে দিয়ে নেব এর মিডিলে। এবার এখান থেকে দেখেন এই চলে আসলাম, আর এখান থেকে এই চলে আসলাম, তাহলে এর দুইটা ডাল কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এটা এখান থেকে ভাগ করে দিলাম। এই তাহলে আমরা কিভাবে একটি গাছ ড্রয়িং করব সেই গাছটি কিন্তু আমরা দেখে নিলাম যে আমাদের ড্রয়িংটি আসলে কিভাবে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রচুর পরিমাণে ড্রয়িং করেন, আপনারা প্রচুর পরিমাণে শেড দিতে থাকেন, আপনারা রেখা দিতে থাকেন, বৃত্ত দিতে থাকেন, হাতটাকে ফ্রি করেন, আর ছবি অঙ্কনের বেশি বেশি করে আপনারা ড্রয়িংটি শেখেন। আর ড্রয়িং যখন আপনি পারফেক্ট ভাবে শিখে যাবেন, বা আপনি যদি ড্রয়িংটি অনেক সুন্দরভাবে করতে পারেন, তাহলে দেখবেন যেটি আমরা কুইক ড্রয়িং এর কথা বলি সেটি কিন্তু আপনি অনায়াসে করে ফেলতে পারবেন। যদি আপনাকে বলা হয়, আপনার যদি অভ্যাস থাকে, আপনার যদি প্র্যাকটিস সেইভাবে থাকে, যে কোনো মুহূর্তে আপনি যদি বলা হয় একটি কুইক ড্রয়িং এ আপনি একটি এরকম গাছ অঙ্কন করেন, তখন কিন্তু আপনার এই গাছটি অঙ্কন করতে 1 মিনিটও সময় লাগবে না। আপনার জন্য অনলি 30 সেকেন্ডের মধ্যে আপনি এই গাছটি ড্রয়িং করতে পারবেন। কারণ আমরা এই বডিটি দিয়ে নিয়ে শুধু এখান থেকে ভাগ করে দেব, আর এইগুলি দিয়ে আমরা একটি সুন্দর গাছ ড্রয়িং করে ফেলবো। 30 সেকেন্ডের বেশি সময়ও লাগবে না। কিন্তু সেটি কি করতে গেলে কি করতে হবে, আপনাদের প্রচুর পরিমাণে আপনাদের ড্রয়িং করতে হবে, আপনাদের অনেক এর উপরে অনেক প্র্যাকটিস করতে হবে। তাহলে শুধু গাছ বলে কথা না, যে কোনো ছবি আপনি অনেক সহজে ড্রয়িং করতে পারবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। পশু বলেন, পাখি বলেন, স্টিল লাইফের যে কোনো ছবি বলেন, বা এই রকম যে কোনো ছবি, আপনাকে যেটাই বলা হবে তখন কিন্তু আপনি সেটাই তাৎক্ষণিক ড্রয়িং করে দেখাতে পারবেন। আর এটাই কিন্তু আপনাদেরকে মূলত দরকার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখে নেই আমরা একটি ঘর কিভাবে ড্রয়িং করব। আমি আপনাদেরকে এর আগেও আমি দেখাইছিলাম, আজকেও দেখাই। ত্রিভুজ দেখেন, আমি এখানে দেখেন এখানে ত্রিভুজ কিভাবে দিয়ে নিলাম, 3টা ত্রিভুজ দিয়ে দিলাম। এই একটা, এই একটা, আর এই একটা।
1 2 3, তাহলে 3টা ত্রিভুজ আমরা এখানে দিয়ে নিলাম। এই 3টা ত্রিভুজ থেকে আমরা একটি ঘর আমরা কিভাবে ড্রয়িং করব, যে কোনো পাশে আমরা চালটি, পিছনের চাল আমরা কখনো দেই ডান পাশে, কখনো দেই বাম পাশে। তা আমরা যদি এই ছকটা আমরা ধরে রাখি, তাহলে আমরা যে কোনো ভাবে, দেখেন আমি আপনাদেরকে একটা একটা করে মুছে দেখাই। প্রথমে দেখাই এই রেখাটি আমরা মুছে, এখান থেকে যদি আমরা পিছনের চালের আমাদের এই ডাবল পার্ট আমাদের দেখাতে হবে, তাহলে ঘরের দেখেন আমাদের এই চালটি তাহলে কিভাবে থাকলো, শুধু এই রেখাটি আমরা মুছে দিলাম। দেখেন অলরেডি আমাদের সাইডের চাল, সামনের চাল সবটাই হয়ে গেল। একটি করেন শুধু এই রেখাটি দেব, এই রেখাটিকে একটু ছোট দিতে হবে, এটা একটু বড় দিতে হবে। অর্থাৎ আমাদের পরিপ্রেক্ষিতের যে বিষয়টি আছে দূর নিকট, যখনই এটা দূরে চলে গেল তখনই এটা ছোট দেখা যাচ্ছে, এইটা যখন কাছে আসলো তখন এটা বড় দেখা যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের যখন হালকা একটু দূরে, যেটি বোঝা যাচ্ছে না খুব বেশি, এটা কিন্তু আমরা এইভাবে সামান্য ছোট আমরা এরকম দেখা দিতে পারি। তাহলে আমরা কি করলাম, ত্রিভুজ এই অংশটি খালি মুছে দিলাম 3টি ত্রিভুজ দেওয়ার পর। এইবার দেখেন আমি এই রেখাটি আবার দিয়ে নেব, এইটা দিয়ে নেব, এই রেখাটি মুছে ফেলব। তাহলে এইখানে আমরা এই পাশটি এবার ডাবল দেব, এই রেখা, এই রেখাটি আমরা ডাবল দেব। দেখেন এইবার চাল ঘুরে গেল এদিকে, শুধুমাত্র আমরা এই রেখাটি আমরা উঠাই দিলাম, দিয়ে এখানে এই ত্রিভুজের ভিতরে থেকে আরেকটি রেখা টেনে দিলাম, এই সমান করে দিয়ে আমরা যদি এই রেখাগুলি দেই, তাহলে দেখেন আমাদের সুন্দর একটি ঘর তৈরি হয়ে গেল। তাহলে আমরা ঘরের দরজা, আমরা ঘরের দরজা দেখে নিলাম। এখন যদি আমরা জানালা দেই, সব সময় খেয়াল করবেন আমরা যদি সাইড ওয়ালে জানালা দেই তাহলে এই রেখাটি ফলো করবে। এই রেখাটি আপনি যেভাবে দিবেন এই রেখাটি আপনি সেইভাবে দিবেন। এটা যদি আরো অ্যাঙ্গেল থাকে তখন এটাও আরো অ্যাঙ্গেল দিতে হবে। এটা যদি এইভাবে থাকে জানালাও এইভাবে দিতে হবে একইভাবে। এটা যদি সোজা থাকে জানালার এটাও এরকম সোজা হবে। তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে এটি কিভাবে দিতে। আর ঘরের ড্রয়িংটি আমরা কিভাবে করব এটাও কিন্তু অনেকটা ক্লিয়ার। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কিভাবে এই ঘরটি ড্রয়িং করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা এই ঘরের পাশে
আমরা দৃশ্যে কিন্তু একটা ঘর অঙ্কন করি না, অনেকগুলা ঘর অঙ্কন করি। এই ঘরের পাশে খুব সহজেই আমরা আরেকটি ঘর দিতে পারি। সেটা কি? আমরা এখান থেকে একটি রেখা টেনে দেব। এই রেখা যেভাবে গেছে এখান থেকে আমরা একইভাবে রেখা দেব, যেটা একটু ছোট, অর্থাৎ এছাড়া একটু উপরে, এই রেখাটি ছাড়া একটু উপরে আমাদের এটা দিতে হবে। এটা উপর থেকে আমরা কিছুটা নিচে আনবো, এটা নিচের থেকে কিছুটা উপরে আনবো, তাহলে এটি কি হলো, একটু ছোট হলো। এইবার এখান থেকে এই কর্নার ছাড়া আমরা এই ভিতরে